নমস্কার বন্ধুরা। কোনো ব্যক্তির যদি শক্তি না থাকে তার জীবনটা বৃথা হয়ে যায়। এই শক্তি কোনো অশুভ শক্তির দ্বারা নাশ করা হয়, যেমন বিশেষ করে মারণ ক্রিয়া দ্বারা, কোনো শ্মশান ক্রিয়া বা কবরে ক্রিয়া করে বা জিন ক্রিয়া করে তাকে এমন কিছু ক্রিয়া করা হয় তার ফলে তার জীবন শক্তি ক্ষয় হয়ে থাকে। এই ক্ষয়ের দ্বারা তার জীবন মূল্যহীন হয়ে যায়। কোনো কবিরাজি ওষুধ, কোনো ডাক্তারের ওষুধ তখন কাজ করে না। সোজা কথা বলতে গেলে, বিশেষ করে পুরুষদের যদি বীর্য শক্তি বেঁধে রাখে তখন তার জীবন শেষ হয়ে থাকে। আজকের বলবো এমন একটি মন্ত্র, যে মন্ত্রের দ্বারা আপনাদের শুকনো বান, জৈবিক চাহিদা মেটাতে গেলে বীর্য ধারণ ক্ষমতা করতে হয়। তাই সেই বীর্যকে বেঁধে রাখে বা ধাতু শক্তিকে বেঁধে রাখে কোনো মন্ত্রের দ্বারা, সেটা হতে হবে মারণ ক্রিয়া বা শুকনো বানের দ্বারা। আজকের সেই শুকনো বান কাটার বা মারণ বান কাটার বা ধাতু বন্ধন কাটার একটা মন্ত্র বলবো। এই মন্ত্র শুধু পুরুষদের না, এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। যে মহিলারা রূপের জন্য তার মধ্যে অহংকার হয়ে থাকে, কোনো ব্যক্তি তাকে ভালোবাসে, তাকে পাত্তা দেয় না, সেই ব্যক্তি কোনো তান্ত্রিকের দ্বারা কিন্তু সেই গোপনাঙ্গে, যেটা সন্তান ধারণের জায়গায়, বেঁধে রাখে। আর তার ফলে যখন তাদের মাসিক হয় তখন 3-4 দিন হয় না, কন্টিনিউ দিনের পর দিন, মাসের পর মাস হয়ে থাকে। কোনো ওষুধ তখন কাজ করে না। আমি বলবো সেই সব মায়েরা বা বোনেরা এই ক্রিয়া যদি নিজেরা করেন, আপনাদের কিন্তু অবশ্যই ফললাভ পাবেন। এটা হতে পারে কোনো জিন চালান ক্রিয়া করে, কবরে পুতুল ক্রিয়া করে পুঁতে দেয়, তার ফলে কিন্তু এইসব জীবন শক্তি হ্রাস পায়। যে কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কবরে ক্রিয়া করলে কিন্তু এরকম ফললাভ হয়। তার জীবন শুকিয়ে যায় এবং শরীরকে বেঁধে রাখে, তার ফলে দিনের পর দিন শরীর ক্ষয় হতে থাকে, শুকিয়ে যায়। কোনো কিছু ওষুধ বা কোনো কিছু প্রয়োগের দ্বারা তার জীবন শক্তি ফিরে পায় না। আমি বলবো এই ক্রিয়াটা একবার করতে। এছাড়া মায়েদের বলবো এই ক্রিয়া একবার করতে। যেসব মায়েদের বা বোনেরা অহংকারে বসে, কাউকে পাত্তা দেয় না বা কুকথায় গালাগালি দেয়, অনেক তান্ত্রিকের দ্বারা তাদেরকে গোপনাঙ্গ বা যৌনাঙ্গ বেঁধে রাখে, তারপরে জীবন শক্তি সেও হারিয়ে ফেলে এবং দিনের পর দিনে শুকিয়ে যায়। এটা হলো শরীরের পাঠ। এছাড়া অশুভ শক্তির যে কোনো প্রভাবের দ্বারা যদি শরীর ক্ষতি করে থাকে, সেই সব বন্ধনও কাটা যাবে আজকের এই মন্ত্রের দ্বারা। এছাড়া কোনো জিনের দৃষ্টি বা অশুভ শক্তির দৃষ্টি যদি আপনার শরীরে পড়ে থাকে, সেই সব কাটানো ক্রিয়া করা যাবে আজকের এই মন্ত্রের দ্বারা। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এই মন্ত্রটা কোনো শুভ তিথি দেখে মুখস্থ করলে কাজ হবে। আপনাদের আনতে হবে 3 পুকুরের জল অথবা জোয়ারের জল অথবা 3টি কুয়ার জল। সেই জল এনে ভিডিও দেওয়া মন্ত্রটা 9 বার বা কিংবা 11 বার পাঠ করে 11 বার ফুঁক দিয়ে সেই জল একটু একটু খেতে হবে 3 দিন বা 1 সপ্তাহ, এবং 3 দিন স্নান করতে হবে। এই ক্রিয়া করতে গেলে শনিবার মঙ্গলবার করতে হবে এবং সকালবেলার দিকে ক্রিয়া করে দেখবেন সেই যে আপনি শরীর শুকিয়ে আছে, দিনের পর দিন দেখবেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শরীর সুস্থ থাকবে। এবং মায়েদেরও বলছি, আপনারা একবার ক্রিয়া করুন, আমাকে জানাবেন। আমি মন্ত্রটা ভিডিও শেষে স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন মন্ত্রের গুণাগুণ কেমন। আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে, আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মাতারা, জয় কামাখ্যা, জয় বান্ধব। নমস্কার বন্ধুরা।